হরে কৃষ্ণ সুপ্রিয় বন্ধু। তো আপনি যদি একজন সনাতনী এবং হিন্দু হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তো আপনি একজন হিন্দু সনাতনী পরিবারে জন্মগ্রহণ করেছেন, তারপরেও আপনার রয়েছে অনেক রকম সমস্যা, যেরকম অর্থের সমস্যা এবং আপনার শারীরিক সমস্যা এবং আপনার মানসিকভাবেও আপনি অনেক দুশ্চিন্তাগ্রস্ত। তো আপনি একজন সনাতনী হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে কেন আপনার এই সমস্যা থাকবে? এখন আপনি আমাকে উল্টে প্রশ্ন করতে পারেন যে সনাতনী হিন্দু ঘরে জন্মগ্রহণ করলে কি আমার এই সমস্ত সমস্যা থাকবে না? তো আপনাকে আমি বলবো, এই পৃথিবীতে 4000-এরও বেশি সংখ্যক ধর্ম রয়েছে। তার মধ্যে আপনি জন্মগ্রহণ করেছেন এই সনাতন ধর্মে, অর্থাৎ সনাতনী কোনো এক পরিবারে হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছে। আর আপনি জানলে অবাক হবেন যে এই সনাতন হিন্দু ধর্মই হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তার সৃষ্ট ধর্ম। আর এই সৃষ্টিকর্তার সৃষ্ট ধর্মেই আপনি রয়েছেন এখনও এবং জন্মগ্রহণ করেছেন সেখানেই। তো এই পৃথিবীতে এত সংখ্যক ধর্ম রয়েছে যেগুলো ভগবানের সৃষ্টি নয়। তো সেসব ধর্ম পালনকারী ব্যক্তিরা যদি অনেক সুখে শান্তিতে থাকে, তাহলে আপনি কেন সুখে নেই, আপনি কেন শান্তিতে নেই? এই প্রশ্নটা আপনার মাঝে জাগে কি জাগে না? তো আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো একজন শান্তিপ্রিয় এবং সুখী মানুষ হতে হলে আপনাকে কি করতে হবে? তো এই ভিডিওতে আমরা এই বিষয়টাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তো প্রথমত, আপনি একজন সনাতনী এবং আপনার প্রতিদিনের কর্ম কি? তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আমরা দুটি বাক্য লিখেছি, আপনি একজন সনাতনী এবং আপনার প্রতিদিনের কর্ম। তো এখানে উপরের বাক্যটিতে একটি প্রশ্ন থাকার কথা, সেই প্রশ্নটা হচ্ছে যে আপনি কে? তো যেহেতু আপনারা জানেন যে আপনারা হচ্ছেন সনাতনী, তো আমরা এখানে লিখেই দিয়েছি যে আপনি একজন সনাতনী। তো এরপর রয়েছে আপনার প্রতিদিনের কর্ম, অর্থাৎ সনাতনী হিসেবে আপনার প্রতিদিনের কর্ম কি? তো আমরা যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, এখানে 80% মানুষ, অর্থাৎ শতকরা 80 জন মানুষ আমরা এই সনাতনী জন্মগ্রহণ করেও আমরা সনাতনী হিসেবে আমরা কোনো কর্মই করি না। অর্থাৎ আমাদের যে একজন সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, আমাদের প্রতিদিনের কর্ম কি? তো একজন সনাতনী হিসেবে, হিন্দু হিসেবে আপনাকে আজকে আমরা এমন একটি কর্মের কথা বলবো যে কর্মটি আপনি অন্ততপক্ষে 6 মাস করবেন এবং তারপর নিজেই রেজাল্ট বুঝবেন যে আপনার এতে কতটা মঙ্গল হয়েছে। সেটা আর্থিক দিক দিয়ে হোক, পারমার্থিক দিক দিয়ে হোক, আপনার জীবনের সুখ শান্তি সব কিছুর দিক দিয়ে আপনি বিবেচনা করে দেখবেন যে এই কর্মটা করে আপনার কতটা উন্নতি হয়েছে। তো আপনার এই নিত্য কর্মটি কি সেটি বোঝানোর জন্য একটি আমরা ছোট্ট গল্প বলবো। তো এই গল্পটা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তো এক ব্যক্তির একটি গাধা ছিল। তো এই ব্যক্তির সেই গাধাটা কি কথা বলতে পারত, অর্থাৎ তার একটা দৈবিক শক্তি ছিল, সেই গাধাটা কি কথা বলতে পারত। তো এই ব্যক্তি এক সময় সেই গাধাটাকে নিয়ে একটা নতুন এক শহরে গিয়েছে, সেই গাধাটাকে নিয়ে। তো সেই শহরে যাওয়ার পর সেই শহরের দোকানদাররা এবং আশেপাশের লোকজন সেই গাধাটাকে দেখে অত্যন্ত আনন্দিত হচ্ছে এবং গাধাটাকে দেখছে তারা যে অনেক সুন্দর, মানে দেখতে অনেক সুস্বাস্থ্যবান এবং নাদুস নুদুস, একেবারে ঘোড়ার মতো দেখতে সেই গাধাটা ছিল। তো সবাই দেখে অবাক যে এটা গাধা, এত সুন্দর গাধা, একবারে ঘোড়ার মতো দেখতে। তো সকলেই সেই গাধাটাকে কি দেখার জন্য চারপাশ দিয়ে ঘিরে ধরেছে। তো এমন সময় সেই গাধাটা কি করতেছে, সেই মানুষগুলাকে প্রণাম করতেছে। তো মানুষগুলোকে সবাইকে সেই গাধাটা কি করতেছে, প্রণাম করতেছে। তো এরপর সকলকে প্রণাম করে চলতেইছে। এমন সময় কিছু কিছু লোকের মনে চিন্তা আসলো যে এটা তো গাধা, পশু। তো এই পশুটা কি করে মানুষকে প্রণাম করছে এবং কেনই বা প্রণাম করছে? তো এরকম অনেকের মনে এই প্রশ্ন জাগছে। তো অনেক সময় অনেকে চিন্তা করতেছে যে এই প্রশ্নটা কি করব। তো অনেকে ভাবছে যে না, এ তো শিকারি করা গাধা, হয়তো মালিকের কোনো রকম চালাকি আছে, কৌশল আছে, টাকা তোলার জন্য এরকম কিছু করছে। তো এরকম অনেকে আমার কি জিজ্ঞাসা করে না সেই গাধার মালিককে। এরকম হইতে কিছু লোক একসাথে যুক্তি হয়ে তারা কি করছে, না আমরা আজকে এই গাধার মালিককে জিজ্ঞাসা করবো যে আসলে এই গাধাটা সকলকে প্রণাম করতেছে কেন। তো এরপর সেই মালিককে জিজ্ঞাসা করা হলো যে দাদা, আপনার যে এই যে গাধাটা রয়েছে, এই গাধাটা দেখতেছি সকল মানুষকে কি প্রণাম করতেছে, তো এর কারণটা কি, রহস্যটা কি, গাধা কেন মানুষকে প্রণাম করতেছে? তো এরপর সেই গাধার মালিক একটা উত্তর দিল। তো এই উত্তরটা আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তো গাধার মালিক উত্তর দিল যে আমাদের উচিত কি বড়দের প্রণাম করা। তো ছোটদের উচিত হচ্ছে বড়দের কি করা, প্রণাম করা, সম্মান জানানো, শ্রদ্ধা জানানো। তো এখন সবাই বলতেছে ঠিক আছে। তো এই ব্যক্তিও কি করতেছে, বড়দের প্রণাম করতেছে। তো ঠিক আছে, এ যেহেতু গাধা, তো গাধার যারা বড় আছে তাদেরকে প্রণাম করবে, এ মানুষকে প্রণাম করছে কেন, কারণটা কি? তো তখন বলতেছে যে মানুষ হচ্ছে সবচেয়ে বড় গাধা, যার কারণে গাধারে চেনে। সে বুঝতে পারতেছে যে আমি তো গাধা, কিন্তু এরা আমার চেয়ে বড় গাধা। তো এই জন্য গাধা
বড় গাধাদের কি করে প্রণাম করছে। তো সকলে বুঝলে কিভাবে আমরা বড় গাধা, মানুষ কিভাবে বড় গাধা। তো সেই গাধাটার কিন্তু দৈবিকভাবে কথা বলার একটা শক্তি ছিল। মালিক উত্তর দিচ্ছে যে যে আপনারা এই গাধাটাকেই জিজ্ঞাসা করুন গাধাটা কি বলে, আসলে কেন সে বড়দের প্রণাম করতেছে আর মানুষদের কেন বড় গাধা বলতেছে। তো তখন সেই গাধা উত্তর দিল যে দেখেন, আমি তো গাধা, আমি পরিশ্রম করি, সারাদিন বোঝা উভাই দুবেলা দুমুঠো খাবার জন্য। তো আমি যখন খাই সারাদিন ভার অনেক মালামাল বহন করি, তো বহন করে আমার পিঠের মধ্যে যে বোঝাটা থাকে, মালামালের বোঝা, যে কোনো জিনিসের বোঝা, সেই বোঝাটা আমি ফেলে রাখি, ফেলে তারপর আরাম আয়েশ করি, তারপর আমি আহার গ্রহণ করি, বিশ্রাম করি। কিন্তু মানুষ তাদের মধ্যে যে বোঝা রয়েছে সেই বোঝা কখনো ফেলে না। তো তখন জিজ্ঞাসা করলো যে কিভাবে ফেলে না, যে মানুষ তাদের যে পাপের বোঝা, তাদের দৈনন্দিন জীবনে তারা জানতে অজান্তে অনেক রকম পাপ করে থাকে এবং অনেক দায়িত্ব কর্তব্য এসব কিছুর বোঝা তারা কি করে মাথায় বয়ে সবসময় চলে। এই বোঝা মাথায় নিয়ে তারা খায়, মাথায় নিয়ে ঘুমায়, মাথায় নিয়ে চলাচল করে। এই মানুষ হচ্ছে সবচেয়ে বড় গাধা। তাই আমি এই ছোট গাধা মানুষদেরকে, আমার বড়দেরকে আমি প্রণাম করি। হরে কৃষ্ণ। আপনারা বুঝতে পারলেন এখানে মানুষদেরকে কি বলা হয়েছে, বড় গাধা বলা হয়েছে। কেননা তারা মাথায় বোঝা নিয়ে, পাপের বোঝা নিয়ে, বিভিন্ন রকম দায় দায়িত্বের বোঝা নিয়ে, সংসারের দায়িত্বের বোঝা এবং পাপের বোঝা, অপরাধের বোঝা, এই বোঝাগুলো নিয়ে কি করি মানুষ আমরা সবসময় খাই, ঘুমাই, এই বোঝা আমরা কখনো ফালাই না। তো এই বোঝা আমাদের কিভাবে পড়বে? তো যেহেতু আমরা আমাদের মাথায় সবসময় পাপের বোঝা থাকে এবং বিভিন্ন রকম দায় দায়িত্বর বোঝা থাকে, তো একজন বোঝাদার মানুষ কখনো কি সুখী হতে পারে? অর্থাৎ কেউ যখন এই বোঝা মাথা থেকে ফেলবে, যে কোনো ধরনের বোঝা কেউ যদি মাথায় নিয়ে থাকে, সে কখনো সুখী হতে পারবে না। তাই তাকে সুখী হতে এবং শান্তি পেতে হলে তাকে কি করতে হবে, আরাম পেতে হলে, শান্তি পেতে হলে কি করতে হবে, বোঝাটা ফেলে দিতে হবে। তারপর সে বিশ্রাম নিতে পারবে, আরাম পাবে এবং শান্তি পাবে, সুখী হবে। তো এই জন্য কী করতে হবে, এই মাথা থেকে বোঝা ফেলতে হবে। তো আমাদের সেই পাপের বোঝা আমরা কিভাবে ফেলবো? তো এই বোঝা ফেলার একটাই নিয়ম হচ্ছে কি, যখন আমরা দাঁড়িয়ে থাকি কোথাও, তখন কিন্তু আমাদের মাথা থেকে কিন্তু বোঝা পড়ে না। তো এই বোঝা পড়বে কখন? যখন আমরা সকাল বিকাল তুলসী তলায় কিংবা ভগবানের মন্দিরের সামনে, বিগ্রহের সামনে, ভগবানের চিত্রপটের সামনে, সিংহাসনের সামনে ভগবানকে প্রণাম করব। তখন আমাদের এইভাবে যখন আমরা প্রণাম করব, মাথা হেলে নুয়ে প্রণাম করব, তখন আমাদের মাথা থেকে সেই পাপের বোঝা, দায় দায়িত্বর বোঝা, অপরাধের বোঝা, এই সব বোঝা কি নিচে পড়ে যাবে এবং আমরা ভগবানকে স্মরণের ফলে কি ভগবান আমাদেরকে কি সুখী করবে, ভগবান আমাদের শান্তি প্রদান করবে। কিন্তু একজন সনাতনী হিসেবে আমরা কখনোই এই কাজটা করি না। আমরা সবসময় আমাদের দায়িত্ব, পাপ, অপরাধের বোঝা সবসময় মাথায় নিয়ে থাকি এবং আমরা ভুলে যাই যে আমরা একজন সনাতনী। তো আমরা একজন অন্যান্য পশু যেরকম ঘুম থেকে উঠে কি করে, রাতে যদিও তারা বিশ্রাম নেয়, বিশ্রাম নেওয়ার পর ঘুম থেকে উঠে তারা কি আহারের সন্ধানে বেরোয় এবং সারাদিন আহার করে ঘরে ফিরে আসে, সন্তান সন্ততি লালন পালন করে। তো এভাবে একজন পশুর জীবনযাপন চলে, তাদের কিন্তু ধর্মকর্ম কোনো নাই। কিন্তু আমাদেরও এরকম অনেক সনাতনী রয়েছে যারা আমরা কোনো কিছুই করি না, সনাতন হিন্দু হিসেবে কোনো কিছুই করি না। তো আমরা এরকম অনেক সনাতনী রয়েছি যারা আমরা প্রতিদিন ভগবানের উদ্দেশ্যে কোনো কার্য সম্পাদন করি না, অর্থাৎ ধর্মকর্ম কিছুই করি না। তো ঠিক এই কারণেই আমরা এই পৃথিবীতে দুঃখ ভোগ করি, অশান্তি ভোগ করি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই পৃথিবী সৃষ্টি করেছেন, সেই ভগবানের সৃষ্ট ধর্মতেই আমরা রয়েছি, এই পৃথিবীতে রয়েছি, তথাপি আমরা সুখী নই। কেননা আমরা তার আদেশ নির্দেশ সঠিকভাবে পালন করেছি না। তাই একজন সনাতনী হিসেবে, একজন হিন্দু হিসেবে অন্ততপক্ষ সকাল আর সন্ধ্যা এই দুইটা বেলা আপনারা অন্ততপক্ষ 5 মিনিট ভগবানের সামনে বসে, ভগবানের চিত্রপটের সামনে বসে, বৃন্দা দেবী, তুলসী দেবীর সামনে বসে ভগবানের কাছে কি প্রার্থনা করবেন। যারা মন্ত্র জানেন, কৃষ্ণ প্রণাম মন্ত্র, রাধারানীর প্রণাম মন্ত্র এবং গুরুদেবের প্রণাম মন্ত্র, এই মন্ত্রগুলো আপনারা পাঠ করবেন, মঙ্গলাচরণ পাঠ করবেন। এবং যারা মন্ত্র জানেনই না একেবারে, তারা শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে আপনারা প্রতিদিন 5 মিনিট করে করবেন এবং খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করবেন। সর্বপ্রথম স্নান করে কি করবেন, ভগবানের কাছে বসবেন এবং তুলসী দেবী যে রয়েছে, তুলসী দেবীতে জল দিবেন, তুলসীতে জল অর্পণ করবেন। তো দেখবেন আপনারা 6 মাস এই বিষয়টা অবলম্বন করবেন, এই দিকটা অবলম্বন করবেন একজন সনাতনী হিসেবে, দেখবেন আপনার জীবন একেবারে পাল্টে যাবে। তো সুপ্রিয় ভক্ত সজ্জন, যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং এই চ্যানেলের মাধ্যমে সনাতন ধর্মীয় বিভিন্ন বিষয় সম্পর্কে ভিডিও আপলোড করা হয় নিয়মিত এবং
প্রতিটা একাদশী ব্রত এবং বিভিন্ন ব্রত যে রয়েছে সনাতন ধর্মীয় সেই ব্রত সম্পর্কে ভিডিও প্রদান করা হয়। তো আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।